আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে পঞ্চম অধ্যায়ের কয়েকটি বোর্ড প্রশ্ন সলিউশন করব। এমসিকিউ বোর্ড প্রশ্ন সলিউশন করব। প্রশ্নগুলোর যথাযথ ব্যাখ্যা এবং খুব সহজে অ্যান্সার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো পুরোপুরি আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন এবং আয়ত্ত করে নিন কিভাবে খুব সহজেই পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর করবেন। তো চলুন শুরু করি। ফার্স্টে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন, একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে নিচে উদ্দীপকটি পড়ো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে ইন্টিজার a সমান 2, b সমান কিছু দেওয়া নেই, তবে পরের লাইনে b সমান দেওয়া আছে প্লাস প্লাস a। ইনক্রিমেন্টাল অপারেটরের প্রিফিক্স প্লাস a বা প্রিফিক্স a প্রিন্টে পার্সেন্টেজ ডি বি এবং উদ্দীপকের বি এর মান কত হবে। তো আমরা চলুন এটার ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে a সমান এখানে 2 দেওয়া আছে এবং পরের লাইনে লেখা আছে b সমান প্লাস প্লাস a। এখানে যে প্লাস প্লাস এটা দেওয়া আছে এর মানে কি প্লাস a বা প্লাস প্লাস a এর মানে হচ্ছে a এর পূর্বের মানের সাথে 1 যোগ। a এর পূর্বের মান আমরা লক্ষ্য করতেছি যে 2 দেওয়া আছে, তাহলে পূর্বের মানের সাথে 1 যোগ মানে a এর মান যে 2 ছিল তার সাথে 1 যোগ করা, যেটা হয় 2 এর সাথে 1 যোগ করলে 3, অর্থাৎ b এর মান হবে 3। কিভাবে? যেহেতু a এর মান 2 দেওয়া আছে, প্লাস প্লাস a মানে 1 যোগ করতে হবে a এর পূর্বের মানের সাথে, অর্থাৎ এইটুকুর কারণে এই প্লাস প্লাসের কারণে 1 যোগ, আর a প্লাস প্লাস a এর মানে হচ্ছে 1 যোগ করতে হবে, কিন্তু কার সাথে? এই ভ্যারিয়েবল বা এই চলকের পূর্বের মানের সাথে। তো পূর্বের মান কত আছে? 2 আছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হবে হলো 3। সুতরাং b সমান প্লাস প্লাস a মানে হচ্ছে b এর মান হবে a এর মানের পূর্বের মানের সাথে 1 যোগ, তথা 2 এর 1 3। সুতরাং এর উত্তর হবে হলো 3। সো 2 নং প্রশ্ন বলেছে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে। ওকে, তা আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমরা 1 নং প্রশ্নের উত্তর পেয়েছি যে আমাদের a সমান 2 ছিল, কিন্তু আমরা ক্যালকুলেট করে পেয়েছি b সমান 3। কিন্তু এখানে আমার এটা চাইনি, আমার এখানে বলেছে যে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 3 পেয়েছিলাম 1 নং প্রশ্নে, বা a সমান 2 ছিল, বাট আমার এখন 5 দরকার। তাহলে আমরা b এর মান কিন্তু কত জানি, সেটা 3 পেয়েছি, বাট a এর মান যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা হচ্ছে 2। তাহলে আমরা b এর নতুন মান যদি 5 পেতে চাই, তাহলে a প্লাস কত দিলে এটা 5 হবে। a এর মান কিন্তু 2 দেওয়া আছে, তাহলে 2 এর সাথে কত যোগ করলে 5 হয়? 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়। সুতরাং আমরা এটা লিখতে পারি যে b সমান যদি a প্লাস 3 দেওয়া যায়, তাহলে a এর মান যেহেতু 2 দেওয়া আছে, সুতরাং 2 আর 3 যোগ করে আমাদের b এর মান তথা আউটপুটটা 5 হবে। তাহলে আমরা বলতে পারি b এর মান যখন বা আউটপুট তখনই 5 পাবো যখন b সমান সমান a প্লাস 3 দেওয়া হবে। তাহলে আমাদের উত্তরটি হবে হচ্ছে ঘ নাম্বার। তো আশা করি এই দুটা প্রশ্ন বুঝতে পেরেছেন। চলুন আমাদের নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটি সেম, আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপক থেকে 1 ও 2 নং প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি একটি ফর লুপ দেওয়া আছে। তো
তো চলুন আমরা এক এক করে আলোচনা করি। ফার্স্টে উদ্দীপকের কাউন্টার ডিক্লারেশন কোনটি সেটা চাওয়া হয়েছে। তো সর্বদা মনে রাখবেন এই ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ মেইন ফাংশনের পরে যে সেকেন্ড ব্র্যাকেটটি থাকে বডির ওপেনিং অংশ হিসেবে কাজ করে, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের পরে যে লাইনটা থাকে সেই লাইনটার নামই হলো কাউন্টার ডিক্লারেশন। তাহলে সুতরাং এর উত্তর হবে ইন্টিজার আই হচ্ছে, এটা হবে হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। পরবর্তী প্রশ্ন করি, উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপ ছাড়া বাস্তবায়ন করা যায় কি? আমরা জানি লুপের কাজ লুপ ছাড়া বাস্তবায়ন করা একটু কষ্টসাধ্য। তাহলে লুপের কাজ যদি লুপের ছাড়া কষ্টসাধ্য হয়ে থাকে তাহলে লুপের কাজ বাস্তবায়ন করা যায় লুপ দিয়েই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইলস একটি কন্ডিশনাল স্টেটমেন্ট যেটি লুপ নয়, ইফ গো টু একটি লুপ স্টেটমেন্ট এবং ডু ওয়াইল একটি লুপ স্টেটমেন্ট। যেহেতু ইফ ইলস একটি কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা কোনো লুপ স্টেটমেন্ট না, তাহলে এই উত্তরটি গ্রহণ করা যাবে না এই প্রশ্নের ক্ষেত্রে। ইফ গো টু এবং ডু ওয়াইল যেহেতু লুপ স্টেটমেন্ট, সুতরাং উত্তর হবে ইফ গো টু এবং ডু ওয়াইল। সুতরাং উত্তর হবে হচ্ছে খ নাম্বার 2 ও 3। চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এখানেও একটি উদ্দীপক দেওয়া আছে এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তরটি করতে বলা হয়েছে। আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি ইন্টিজার এক্স ফর x is equal to 5, x less than is equal to 14, x সমান x is equal plus 3, x equal x plus 3, if x double equal 11, break printf ICT প্রোগ্রাম রান করলে ICT কতবার প্রদর্শিত হবে? 1 নং প্রশ্ন। ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে লেখাটি কতবার প্রদর্শিত হবে? তো চলুন শুরু করি। তো আমরা এই লুপ স্টেটমেন্ট থেকে কি পাই? আমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি এখানে যে আপনার x is equal to 5 আছে, এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু বা প্রারম্ভিক মান, এটাকে বলা হয় কন্ডিশন, এবং এটাকে বলা হয় কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তো ইনিশিয়াল ভ্যালু বা প্রারম্ভিক মান হচ্ছে লুপের ক্ষেত্রে সাধারণত ধারার অঙ্কগুলো করা হয়ে থাকে, ধারার প্রথম পদ হিসেবে বিবেচিত হয়। এবং কন্ডিশন স্টেটমেন্টে সর্বশেষ যে ভ্যালুটি থাকে সেই ভ্যালুটি সাধারণত ধারার শেষ পদ বলে বিবেচিত হয়, এবং কাউন্টার আপডেটে যে মানটা থাকে সেটা প্রতি পদের অন্তর বলে বিবেচিত হয়। তাহলে প্রথম পদের সাথে যদি 3 যুক্ত করা যায় তাহলে ভ্যালুটি হয় হচ্ছে 8, 8-এর সাথে যদি আবার 3 যুক্ত করা হয় তাহলে ভ্যালুটি হয় হচ্ছে 11, 11-এর সাথে 3 যুক্ত করলে ভ্যালুটি হয় 14, এবং এখানে বলেছে এবং 14-এর সাথে যদি আমরা 3 যুক্ত করি তাহলে আমাদের মান হয় 17। কিন্তু কন্ডিশন স্টেটমেন্ট অনুযায়ী আমাদের বলা হয়েছে যে এক্স এর ভ্যালু কখনোই 14-এর উপরে যেতে পারবে না, 14 পর্যন্ত হতে পারে, তাহলে আমাদের এই 17টা নেওয়া যাবে না। তাহলে আমাদের টোটাল ভ্যালুটা থাকতেছে হলো 5 থেকে 14 পর্যন্ত মোট 4টি। এটা হলো ফর লুপ থেকে যে মানটি পেলাম সেই মানটি। এবার এই ফর লুপের এই মানগুলো আমাদের ইফ কন্ডিশনের মধ্যে দেখা যাচ্ছে যে এক্স এর মান 11 এর সমান হলে ব্রেক করতে হবে, 11 এর সমান হলে ব্রেক করতে হবে। তাহলে 11 এর পর্যন্ত, তাহলে 11 ব্রেক স্টেটমেন্ট যাকে স্পর্শ করে, তো ব্রেক স্টেটমেন্টের মধ্যে যে মানটা থাকে সেই মানটা বাদ চলে যায়, এমনকি প্রোগ্রাম সেখানেই এক্সিট করে, অর্থাৎ সেখানে আউটপুট প্রদর্শন করে, প্রোগ্রাম আর এক্সিকিউশন করে না, এক্সিকিউশনটা ক্লোজ হয়ে যায়। তাহলে যদি 11 এবং 14টা বাদ হয়ে যায় ফর ব্রেক স্টেটমেন্ট, সুতরাং উত্তরটি হবে 5 একবার, 8 আর একবার, অর্থাৎ হলো 2 বার। সো এই প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি প্রদর্শিত হবে হচ্ছে 2 বার। পরবর্তী প্রশ্নটি দেখি, সে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে কি হবে? আমরা ব্রেকের পরিবর্তে কন্টিনিউ, ব্রেক স্টেটমেন্টের মধ্যে যে সংখ্যা থাকে সেই সংখ্যা টাচ করলে তাহলে প্রোগ্রামের এক্সিকিউশন করা বন্ধ হয়ে যায়, প্রোগ্রাম আর কোনো কাজ করে না, সরাসরি আউটপুট স্টেটমেন্টে চলে যায়, অর্থাৎ আউটপুট প্রদর্শন করে দেয়। কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট যাকে স্পর্শ করে বা কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে যে সংখ্যা থাকে সেই সংখ্যা শুধু বাদ যায়। তাহলে আমরা ফর লুপের মধ্যে পেয়েছিলাম 5, 8, 11 and 14। তো ব্রেক স্টেটমেন্টের পরিবর্তে কন্টিনিউ স্টেটমেন্ট করলে অর্থাৎ এই 11টা কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে যে মান থাকে শুধু সেই মানটা বাদ যায়,
বাদ বাকি সবগুলোই কাউন্ট করে বা আউটপুট হিসেবে প্রদর্শিত হয়। তাহলে 5 একবার, 8 একবার এবং 14 আর একবার, তাহলে কয়বার হচ্ছে 3বার। সুতরাং ব্রেক স্টেটমেন্টের পরিবর্তে যদি কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাহলে প্রোগ্রামের আইসিটি লেখাটি মোট 3বার প্রদর্শিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। এখানে সেম প্রোগ্রাম দেওয়া আছে দুটি, একটি উদ্দীপক দেওয়া আছে এবং প্রশ্ন আছে দুটি। এখানে ফার্স্টে একটি প্রোগ্রাম দেওয়া আছে এবং বলেছে আউটপুট কত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু বা প্রারম্ভিক মান, এটা কন্ডিশন, এটা যোগফল বা সামকে নির্দেশ করেছে, এটা কাউন্টার, আপডেট বা ডিক্লারেশনকে বোঝানো হচ্ছে এবং ফলাফল সাম আকারে প্রদর্শিত হয়েছে। তাহলে আমাদের কাজ হবে, যেহেতু এটা একটা হোয়াইল লুপ দিয়ে করা আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, গো টু, এগুলো সাধারণত ধারার অঙ্কের ক্ষেত্রে ব্যবহার বেশি হয়। তো ইনিশিয়াল ভ্যালু মানে প্রারম্ভিক পদ আমাদের 1, এবং যেহেতু সাম আছে তাহলে প্রতিটি পদ যোগ আকারে হবে। বৃদ্ধি পেয়েছে কত করে? 1 করে। যাবে কত পর্যন্ত? 8 পর্যন্ত। তাহলে 1 থেকে 8 পর্যন্ত আমাদের যোগ করতে হবে। 1, 2, 3, এভাবে আমাদের 8 পর্যন্ত যোগ করতে হবে। তো 1 থেকে 8 পর্যন্ত যোগ করলে আমরা উত্তর পাবো কত? 1 থেকে 8 পর্যন্ত যোগ করলে আমাদের 36 হবে। বিষয়টি আমি আরেকবার বুঝিয়ে দিই। এটা ইনিশিয়াল ভ্যালু, এটা ইনিশিয়াল ভ্যালু, এবং কন্ডিশন স্টেটমেন্টে যে মানটি থাকে সেই কন্ডিশনের মানটা হচ্ছে শেষ পদ হিসেবে বিবেচিত হয়। কাউন্টার আপডেটে যেটা থাকে সেটা প্রতি পদের অন্তর হয় 1 করে। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, এভাবে 8 পর্যন্ত যাবে। এবং ফলাফল সাম প্রদর্শন করতে বলেছে, যেমন সাম সমান সাম প্লাস আই। তাহলে আয়ের বা লুপের যতগুলো মান থাকবে প্রত্যেকটি মানকে যোগ করতে হবে। তাহলে 1 থেকে 8 পর্যন্ত যোগ করলে আমাদের ফলাফলটি হবে 36। তাহলে সুতরাং উত্তর হবে আমাদের 36। এবার বলেছে আমরা তাহলে যোগফল পাচ্ছিলাম কত? 36, কিন্তু আমাদের 36 চাই না, আমাদের উত্তর লাগবে 20। পরবর্তী প্রশ্ন দেখুন, বলেছে যে আয়ের কোন মানের পরিবর্তনে আউটপুট 20 হবে। তো আমরা এগুলোকে অপশন টেস্ট করে দেখতে পারি। যেমন আমরা ক নম্বর অপশন দেখতে পাচ্ছি, আয়ের মান প্রথম পদ 0 থেকে শুরু হবে, 1 করে বৃদ্ধি পাবে। সুতরাং আগে যে প্রোগ্রামটি দেওয়া ছিল এই প্রোগ্রামের সাথে এটার কোনো আর পার্থক্য থাকলো না। কেন? এটা 1 থেকে শুরু হয়েছে 8 পর্যন্ত, এটা 0 থেকে শুরু হয়েছে 8 পর্যন্ত, তো আর 0 যোগ করলে তো ওই 36 হবে, তাহলে এটা হবে না। এটা 1 করে বৃদ্ধি পাইছে এবং প্রথম পদ 1 এবং বৃদ্ধি পাইছে 2 করে। তাহলে আমরা যদি খ নম্বর অপশনটা করে দেখি, যে খ নম্বর অপশনটা করে দেখলে প্রথম পদ 1 বৃদ্ধি পাইছে 2 করে, 1, 3, 5, 7, 8 তো হবে না। তাহলে এগুলো আমরা যদি যোগ করি তাহলে যোগ করলে হচ্ছে কত? 5, 7, 12 আর 3, 15, 1, 16, কিন্তু আমাদের চাই কত? 20, যেটা হয়নি, তার মানে এটা ভুল। আমরা গ নম্বর অপশনটা টেস্ট করতে পারি। প্রথম পদ 2 কিন্তু বৃদ্ধি পাইছে 1 করে, তাহলে প্রথম পদ 2 1 করে বৃদ্ধি করে 8 পর্যন্ত যদি যায়, 4, 5, 6, 7, 8, 7 আর 8 যোগ করলে 15, 6, 21, তার মানে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। ঘ নাম্বার স্টেটমেন্ট, ঘ নাম্বার স্টেটমেন্ট প্রথম পদ 2 বৃদ্ধি পাইছে 2 করে, 2 আর 2 4, 4 আর 2 6, এগুলো যদি আমরা যোগ করি 6 এর 2 বৃদ্ধি করলে 8, তাহলে এই প্রথম পদ 2 বৃদ্ধি পাবে 2 করে এবং শেষ পদ 8, তাহলে 4 আর 2 6, 6 আর 6 12, আর 6 2 আর 2 4, আর 2 আর 4 6, 6 আর 6 12, আর 8 20, এবং আমাদের এখানে 20 উত্তর চেয়েছে। এখানে বলা আছে 20 উত্তর করতে হবে, তাহলে উত্তর হবে ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখি। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, দুটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। উদ্দীপকটি দেখুন, পি সমান ইনিশিয়াল ভ্যালু 0, শেষ পদ 10, বৃদ্ধি পাইছে 1 করে, ব্যাকস্ল্যাশন ঢাকা, ঢাকা শব্দটি কতবার প্রদর্শিত হবে। তো চলুন আমরা যেটা বললাম যে এটা ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে কন্ডিশন স্টেটমেন্টের শেষ পদ, আর এটা হচ্ছে পি প্লাস প্লাস, মানে হচ্ছে পি এর মানের সাথে 1 যোগ করতে হবে, মানে প্রতি পদ 1 করে ডিফারেন্স হবে। তাহলে প্রথম পদ যদি 0 হয় তাহলে 0, প্রথম পদ 0, তারপরে 1, এভাবে করে 10 পর্যন্ত হবে। আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত 10 বার
আর 0 একবার, যেহেতু তাহলে টোটাল হচ্ছে 11 বার। তাহলে ঢাকাটের শব্দটি কতবার প্রদর্শিত হবে? 11 বার। প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন হয়? ঢাকা শব্দটি 5 বার। আমরা কয়বার প্রথম প্রশ্নে পাচ্ছিলাম 11 বার, কিন্তু আমাদের বলছে ভাই আমরা 11 বার চাই না, আমরা এখন কি চাই? 5 বার চাই। তাহলে 5 বার যদি চাই তাহলে আমরা অপশন টেস্ট করে দেখতে পারি। তো প্রথম পদ আমরা ক নাম্বার দেখি। প্রথম পদ 1, বৃদ্ধি পাচ্ছে কত করে? 2 করে, যাবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে হলো 1, 2 যোগ করলে 3, 3 2 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 2 যোগ করলে 9, 9 2 করলে 11, যেটা 10 থেকে বড়, তাহলে হবে না। আমাদের 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, সুতরাং উত্তর হবে এটা। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আবার পরবর্তী প্রশ্নটা দেখি। এখানে একটি প্রোগ্রাম দেওয়া আছে এবং দুটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। তো প্রোগ্রামটি দেখুন, ফর লুপ দিয়ে করা আছে এবং বলছে এখানে শেষ পদ কন্ডিশন স্টেটমেন্টের শেষ পদ আছে n, এবং এই nটাই হবে কিবোর্ড থেকে চাপ দিয়ে 5। সামনে n এর মান হবে এখানে 5। তাহলে প্রথম পদ কত? এবং এস মানে এখানে যোগফলকে বোঝানো হয়েছে এবং যোগফলের ইনিশিয়াল ভ্যালু 0। তাহলে আমরা আগে লুপের মানটা করে ফেলি। তো আমরা লুপের মান এখানে বলতে পারি প্রথম পদ 1, বৃদ্ধি হয়েছে 1 করে, যাবে 5 পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4, 5 এবং 1 যোগ করতে বলেছে। তাহলে এগুলো আমরা যদি যোগ করি, প্লাস প্রত্যেকটি যদি এভাবে প্লাস দিই, তাহলে হচ্ছে আমরা 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে পাই হচ্ছে 15। সুতরাং কিবোর্ডে 5 টাইপ করলে বা 5টা চাপলে আমরা আউটপুট পাবো বা ফলাফল পাবো হচ্ছে 15। এবার বলেছে আমি এই 15 উত্তর চাই না, আমাদের উত্তর লাগবে হলো 55। কি এমন পরিবর্তন করলে 55 হবে? কিবোর্ডে টাইপ করে ফলাফল 55 পেতে হলে কি স্টেটমেন্ট দিতে হবে? মানে আমাদের এখানে একটু প্রশ্নটা একটু কারেকশন করি। এখানে 5 টাইপ করলেই, মানে 5ই টাইপ করতে হবে, শেষ পদ 5ই হতে হবে, কিন্তু আমাদের ফলাফল 55 পেতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, দেখুন এটা হলো আমরা অপশনগুলো টেস্ট করি। ক নম্বরে বলা হয়েছে যে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এগুলো গুণ করি, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, তো 4 আর 5 গুণ করলে 20, 20-এর সাথে 3 গুণ করলে 60, আমার 55 দরকার। তাহলে এটা একবারে ক নম্বর বাদ। পরে বলেছে যোগ করো এবং তার সাথে স্কোয়ার করো। যোগ করো এবং স্কোয়ার করো, মানে আই গুণ আই মানে আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার অ্যান্ড 5 স্কোয়ার। সেগুলো আমরা করে দেখি। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 অ্যান্ড 5 স্কোয়ার মানে 25। তো 16 and 25 41, 41 plus 9 is equal to 50, 50 plus 4 54 and 1 is equal to 55। সুতরাং এইগুলো আমরা ক্যালকুলেশন করলে 55 হয়, যেটা আমাদের চাওয়া হয়েছে। তাহলে সুতরাং উত্তর হবে হচ্ছে খ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা একটি প্রশ্ন দেখি। নতুন এখানে একটি উদ্দীপক দেখা হচ্ছে এবং এই উদ্দীপকটি ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে করা হয়েছে। তো এখানে প্রথম পদ বা ইনিশিয়াল ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। প্রথম পদ 1, শেষ পদ 10 এবং বৃদ্ধি পাচ্ছে 2 করে। তাহলে আমাদের এখানে কি হবে? তো যেহেতু আমরা প্রথম পদ কি পাচ্ছি? 1 পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছে 2 করে। তাহলে 1 আর 2 এ 3, 3 আর 2 এ 5, 5 আর 2 এ 7, 7 আর 2 এ 9, 2 11, কিন্তু 10-এর বেশি যাবে না। তাহলে 1 3 5 7, 9 1 3 5 7, 9 সূত্র হতে হবে গ। তো নেক্সট প্রশ্নটি চলুন দেখি। নেক্সট কোয়েশ্চেন, এখানে এক্স একটি ফর লুপ দিয়ে করা আছে এবং আউটপুট কত চাওয়া হয়েছে। তো এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 5। তাহলে এক্স এর মান প্রারম্ভিক মান বা প্রথম পদ 5, বৃদ্ধি পাইছে 1 করে, প্লাস প্লাস মানে 1 করে বৃদ্ধি, যাবে 10 পর্যন্ত। তাহলে 6 7 8 9 10। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেক স্টেটমেন্ট আছে। আমরা বলেছি ব্রেক স্টেটমেন্টের মধ্যে যেটা থাকে প্রোগ্রামটি সেই পর্যন্ত কাজ করে, তারপরে সেই পর্যন্ত কাজ করে। কোনো ক্ষেত্রে সেটা সেই মানটা থাকে, তারপরে সবগুলো বাদ হয়ে যায়। কোনো ক্ষেত্রে সেইটা সহ সব বাদ হয়ে যায়। এখন কথা হচ্ছে কখন বুঝবো যে কোন সেইটা সহ বাদ হয়, যেটা ব্রেক স্টেটমেন্টের মধ্যে থাকে সেই মান সহ বাদ হয়ে যায়। আবার কখন বুঝবো যে সেই মানটা থেকে যায়? যখন দেখব ব্রেকের পূর্বে প্রিন্টএফ আছে, ব্রেকের পূর্বে প্রিন্টএফ আছে, তাহলে ব্রেক স্টেটমেন্টের মধ্যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা সহ প্রদর্শন হবে। আর যখন ব্রেকের পরে প্রিন্টএফ থাকবে তখন ব্রেক স্টেটমেন্ট সহ সবাই বাদ হয়ে যাবে। তার মানে এখানে যেহেতু প্রিন্টএফটা ব্রেকের পূর্বে আছে, সুতরাং এখানে এই 6টা গ্রহণযোগ্য হবে, মানে 6টা উত্তর হবে। তাহলে উত্তর 7
8 9 10 এগুলো বাদ হয়ে যাবে, উত্তর হবে 5 and 6। তাহলে উত্তর হবে খ নাম্বার।